ত্রয়োদশ নির্বাচনের ভোট 12 ফেব্রুয়ারি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস ইসি সচিবের। নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জিততে হবে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমানের ফেরার দিন দেশ কাঁপানোর আহ্বান। এস আলম ও তার পরিবারের 1900 একর জমি জব্দের নির্দেশ আদালতের। অর্থ পাচার অনুসন্ধানে তদন্ত টিম গঠন। রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু। মোহাম্মদপুরে মা মেয়ে হত্যায় 2 জনের রিমান্ড। এবং এবার মিয়ানমারের রাখাইনে হাসপাতালে জান্তা বাহিনীর বিমান হামলা, রোগীসহ অন্তত 30 জনের মৃত্যু। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টা সংবাদে। সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে আগামী 12 ফেব্রুয়ারি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AMM নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের 11 জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি। প্রচার শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। 12 ফেব্রুয়ারি সারা দেশে 300 সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে পা রাখার মুহূর্তে যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে তা নিশ্চিত করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। 11 ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব কথা বলেন। 7 ডিসেম্বর থেকে চলা এই কর্মশালায় অংশ নিয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। নির্বাচনে জয়লাভ করার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জিততে হবে, যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। এস আলম গ্রুপের কর্ণধার ও ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম তার পরিবারের সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা 1936 একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। 11 ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন। জব্দ করা এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে 16,940 কোটি 6,773 টাকা। এদিন আদালতে দুদকের পক্ষে সব সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন জানান সংস্থাটির সহকারী পরিচালক তানসিম মুনাবিল হক। এতে উল্লেখ করা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে। রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 11 ডিসেম্বর শ্যামবাজার মাওলাবাক্স চক্ষু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। হত্যার শিকার আব্দুর রহমান শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। পুলিশ জানায়, নয়ন নামের এক যুবক আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক দুপুর 1:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার 6 দিন ও তার স্বামী রাব্বি শিকদারকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। 8 ডিসেম্বর শাহজাহান রোডের এক বাসা থেকে উদ্ধার হয় 48 বছরের লায়লা আফরোজ এবং তার 15 বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়ালের মরদেহ। মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক ইউ শহরে একটি হাসপাতালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 76 জন। আরাকান আর্মি ও স্থানীয়দের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী। প্রত্যক্ষদর্শীর বরাতে প্রতিবেদনে বলা হয়, 10 ডিসেম্বর রাত 9:15টার দিকে ম্রাউক ইউ জেনারেল হাসপাতাল লক্ষ্য করে সামরিক বিমান থেকে 500 পাউন্ডের 2টি বোমা ফেলা হয়। একটি বোমা রোগীদের ওয়ার্ডে, অপরটি আঘাত হানে হাসপাতালের ফার্মেসিতে।
আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা জানান, নিহতদের মধ্যে 16 জন পুরুষ, নারী 17 জন। 1 মাস বয়সী এক শিশুও রয়েছে। এই হামলাকে যুদ্ধাপরাধ উল্লেখ করে জান্তাদের উপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টা সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।